السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا
তো হুজুরে মদিনা আমরা কেমনে যাবো জানি না বলেন তো হুজুরে মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা Assalamualaikum warahmatullahi wabarakatuh. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই তাফসীরের জামানায় আল্লাহর মসজিদে পবিত্র জুমার দিনে আগে আসার এবং বাসার তৌফিক প্রদান করেছেন। ওই মহান পরিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে দেই। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলেন হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে অসুস্থ বানিয়ে হসপিটালে রাখতে পারতেন, তার থেকেও যাচাই করে বাছাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র আল্লাহর মসজিদে পবিত্র জুমার দিনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে না মানে যে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল ইত্যাদি 18,000 মাখলুকাত 80,000 আরব কিছু সৃষ্টি করতে থাক ওই দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী কামিউল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে ধরাতে প্রেরণ করেছেন, সেজন্য মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমাটা হচ্ছে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমা। আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যে নবীকে আল্লাহ না মানে কিছুই বানাইতেন না, ওই নবীকে আল্লাহ ভালোই রবিউল আউয়াল সম্মান সুবে সাদি আমার আপনার নবীকে এই ধরাতে আল্লাহ প্রেরণ করেছেন, এটা যেমন সত্য, আমার ঠিক ভালোই রবিউল আউয়াল সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হাবিব মুস্তাফাকে আল্লাহ উঠেও দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেদিন রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছিল ঠিক ওই দিন ওই সময় আল্লাহ কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুস্তাফাকে দুনিয়া থেকে পর্দাও পরায় নিয়েছেন। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর যখন উফাত হবে, উফাত হওয়ার ঠিক পূর্বে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী তো আল্লাহ তো সবই জানে, সবই দেখে, সবই বুঝে, কিন্তু আল্লাহ জানতে চাইছে আপনার শরীরের অবস্থা এখন কেমন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইলকে আমার শরীরের অবস্থা বেশি ভালো না, আমি অসুস্থ, বার্ধক্যজনিত কারণে আমি অসুস্থতায় ভুগতেছি। আল্লাহর কাছে দয়া বলবা যে আমি মুহাম্মদ বেশি ভালো অবস্থানে নাই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার আসলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার শরীরের অবস্থা কেমন? বললেন আজকে শরীরের অবস্থা আজকেও ভালো না, আগের থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। তৃতীয় দিন আবার জিবরাইল আসলেন, জিবরাইলের সাথে আরেকজন ফেরেশতা আসলেন, তার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ আপনার দিদার অপেক্ষায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার
দিদারের অপেক্ষায় আছে। আল্লাহ নবী বুঝে গেলেন যেহেতু আল্লাহ আমার দিদারের অপেক্ষায় আছে, তাহলে আমার আর দুনিয়া থাকার বেশি সময় নাই। জিবরাইল এই কথা বলে যখন চলে গেলেন, কিছুক্ষণ পর মা ফাতেমা ঘরের মধ্যে অবস্থান করতেছেন, হযরত মা আমিনা ঘরের মধ্যে অবস্থান করতেছেন। আজরাইল আমিন আলাইহিস সালাম এসে দরজার মধ্যে টোকা দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আসলেন, এসে দরজার মধ্যে টোকা দিলেন, মা ফাতেমা দরজা খুললেন, বলে কে আপনি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছেন। মা ফাতেমা তাকায় দেখলেন এমন বিকট চেহারা, এমন উঁচু একজন মানুষ, যার পাগুলা জমিনে দেখা যায় আর মনে হয় যেন তার মাথা আসমানে দেখে আছে। এমন এক উঁচু মানের এত বড় মানুষ সে আর কখনো দেখে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মা ফাতেমা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে একজন লোক এসেছে, তার পাগুলা জমিনে দেখা যায়, মাথা দেখা যায় আসমানে, এত বড় লোক আপনার দরবারে এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তাকে জিজ্ঞেস করো তিনার নাম কি? হযরতে মা ফাতেমা ডাক দিলেন, ও ভাই, ও বাবা, আপনার নাম কি? হযরতে জিবরাইল বললেন, হযরতে আজরাইল বললেন, আমি হচ্ছি মালাকুল মউত, আনা মালাকুল মউত, আনা আজরাইল, বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাথে সাথে মা ফাতেমা দরজাটা কি করলেন? দরজাটা বাড়ি দিয়ে দিলেন, আর দৌড়ে বাবার কাছে আসলেন, ঘরে আসলেন, এসে বললেন, বাবা, আজরাইল আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। ওনার নামটা কি আজরাইল, উনি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। মা বলতে লাগলেন, আজরাইল তো মানুষের কাছে জীবনে একবারই আসে, যখন এই মানুষটার সময় শেষ হয়ে যায় তখন ওই মানুষটার কাছে আজরাইল এসে উপস্থিত হয়। যেহেতু আজকে আমার ঘরে এসে উপস্থিত হয়েছে, তো দরবার খুলে দাও, তাকে আসতে দাও। আজরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। আপনাকে আপনাকে 63 বছর জিন্দেগি দেওয়া হয়েছিল, আপনার 63 বছর জিন্দেগি আজকে সমাপ্তি হয়েছে। এখন আল্লাহ তাকে আপনার কাছে আমাকে পাঠাইছে আপনার রূহটা কবজ করার জন্য। জিবরাইল যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছে তুমি তোমার কাজ সম্পূর্ণ করতে পারো, কোনো সমস্যা নাই। তবে আজরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জান কবজ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আপনার থেকে যেন অনুমতি নেই। আমার আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আসমানে আল্লাহর কাছে থাকতে চান, কোথায় থাকতে চান? আপনি যদি চান আপনার হায়াত আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, না না, আমি আরশে আজিমে থাকতে চাই না, আমি দুনিয়াতেও থাকতে চাই না, যেহেতু আমার শেষ। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমার কাছে যেহেতু তুমি আসছো, মরণের ইশারা নিয়ে যেহেতু আসছো, তুমি আমার কাছে আসছো, আল্লাহর হুকুমে তুমি কি করো? আমার নাম কবজ করো, আমার কোনো আপত্তি নাই। এই দৃশ্য দেখে হযরতে মা ফাতেমা কাঁদতে, মা ফাতেমা দেউড়ে গেলেন, ইমাম হাসান হোসেনকে ডাকতে এলেন, শেরে খুদা আলীকে ডাকতে এলেন। ডাক দেওয়ার পরে এই দৃশ্য দেখে তারা কথাবার্তা বলতেছে, ওই সময় হযরতে আলী আসলেন, ইমাম হাসান ইমাম হোসেন আসলেন, মা ফাতেমা কাঁদতে, ইমাম হাসান কাঁদতে, ইমাম হোসেন কাঁদতে, শেরে খুদা আলী কাঁদতে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, ও ফাতেমা রে, ও আলী, ও ইমাম হাসান হোসেন রে, তোমরা কাঁদিও না। পৃথিবীতে যত মানুষের, পৃথিবীতে যার জীবন আছে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতএব আমি চলে যাচ্ছি, তোমরা কান্নার কিছু নাই। হযরতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সর্বশেষ স্ত্রী হযরতে মা আমিনা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজরাইল এসেছে আপনার জাত কবজ করবে, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের আপনি মরার পরে তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আয়েশা রে, আমি তো মারা যাইলে যেমন দুনিয়াতে থাকতে যেমন তোমাদের জন্য আমি রহমত, মরার পরেও আমি তোমাদের জন্য রহমত। থাকতে যেমন আমাকে মানুষ মেনেছে, মরার পরেও মানবে, কিয়ামত পর্যন্ত আমি নবীকে কি করবে? সদা সর্বদাই মানুষ মানবে, বলেন না সুবহানাল্লাহ। মা এসে
বললেন, ও আয়েশা, আমি মারা যাওয়ার পরে আমার যখন রওনা হবে, কবর শরীফের ভিতরে যখন আমি থাকবো, কোন আমার কোন উম্মতি মুহাম্মদি যখন আমাকে সালাম দিবে, আমি তার সালামের জবাবটা কবর থেকে দিয়ে দেব, রওজা মুবারক থেকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এখানে ওই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, যে প্রান্ত থেকে আমি রাসূলকে যদি পড়ার পর সালাম দেয়, আমি রাসূল তার নাম তার বাপের নাম সহ আমি নবী জানতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা, চিন্তা করিও না, আমি দুনিয়াতে যেমন রহমত, দুনিয়াতে যেমন সব কিছু দেখি জানি বুঝি, কবরে যাওয়ার পরও একই অবস্থা হবে, তুমি চিন্তা করিও না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বুঝিলেন, বুঝ দেওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চলে যাবেন, একটা কথা কয় কি? আপনি মারা যাওয়ার পরে যখন কিয়ামত হবে, হাশরের ময়দান যখন হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাশর ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমি আয়েশা আপনারে কোথায় বিশ্রাম পাবো? বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা এই কথা শোনার পরে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকতে বলেন, ও আয়েশা রে, আমাকে তুমি সর্বপ্রথম আল্লাহর আরশে আজিমের যে আল্লাহ যে সিংহাসনটা বসাবে, ওই সিংহাসন আল্লাহর আরশে আজিমের নিচে আমাকে সিজদারত অবস্থায় তুমি পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওখানে যদি আপনারা না পাই তাহলে কোথায় পাইব? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বলে তার মিজানের পাল্লা যেখানে এক গতির দাড়ি পাল্লা দেওয়া হয়, ওইখানে আমাদের পাইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মিজানের দাড়ি পাল্লার কাছে যদি আপনারা না পাই, আপনারা কোথায় যায়? বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আপনারা কোথায় পাইব? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, তাহলে ফুলসিরাতের কিনারে যাইবা, ওই ফুলসিরাতের ফুলের সামনে আমারে পাইবা। বলেন না সুবহানাল্লাহ। ও আয়েশা, ফুলসিরাতের ফুলে যাইবা, ওখানে আমি নবীকে দেখতে পাইবা। আয়েশা কেউ দেখে নবীর প্রতি আয়েশার কত প্রেম ভালোবাসা। আয়েশা কেউ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ফুলসিরাতের ফুলের পারে যদি আপনারা না পাই, পাবো কোথায়? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা রে, ফুলসিরাতের ফুলে যদি না পাও, তাহলে একটা জায়গায় নিশ্চিত পাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় পাইবো? ওই জায়গাটা হচ্ছে জাহান্নামের গিরিখের মধ্যে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজার সামনে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বুঝলাম ওইখানে পাইবো। এখন আপনার একটা উম্মত ফুলসিরাতের ফুলের সামনে বিপদে, আরেকটা উম্মত জাহান্নামের দরজার সামনে বিপদে পড়ে আছে। আপনার একটা উম্মত দাড়ি পাল্লা মিজানের পাল্লার সামনে বিপদে, আরেকটা উম্মত আরশে আজিমের কাছে বিপদে। ও ভাই, ও আল্লাহর হাবিব, আপনি বলেন এখন একই জায়গা আপনাদের কোথায় পাইব? এখন সব জায়গায় সবাই বিপদে পড়েছে, আপনি কি জাহান্নামের দরজায় থাকবেন, না ফুলসিরাতের কিনারায় থাকবেন, নাকি মিজানের পাল্লায় থাকবেন, না হাশরের পাশে থাকবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একই টাইমে যদি সব জায়গায় বিপদে পড়ে, তখন আপনারে ওই বান্দাগুলা কোথায় পাইবা? আমি আপনারে পাইলাম জাহান্নামের দরজায়, আরেকজন বিপদে পড়ছে মিজানের পাল্লায়, সে আপনারে কিভাবে পাইবে? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকতে বলে, আয়েশা রে, মিজানের পাল্লায় যে বিপদে পড়বো, ওই মিজানের পাল্লায় সে আমি নবীরে পাইব। আবার জাহান্নামের দরজায় যে বিপদে পড়বো, ওখানেও আমি নবীরে পাইব। আবার হাশরের ময়দানে যে বিপদে পড়বো, ওইখানেও আমি নবীরে পাইব। ফুলসিরাতের ফুলে যে বিপদে পড়বো, ওইখানেও আমি নবীরে পাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো একজন, সব জায়গায় পাইব। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিবে, একই টাইমে আমি সব জায়গায় উপস্থিত থাকি, গুনাহগার উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাইব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। একই টাইমে আমি সব জায়গায় থাকবো, এই ক্ষমতা আল্লাহ আমাকে হাশরের ময়দানে দিয়ে দিবেন, এবং আমি সর্বপ্রথম সুপারিশকারী, শাফায়াতকারী হব। বলেন না সুবহানাল্লাহ। এই দিক নির্দেশনা দিলেন। আর আজরাইল যখন বললেন, আপনাকে আল্লাহ বলছে আশা দিতে যাওয়ার জন্য, বলছে না, আমার আশা দিতে যাওয়ার কোনো সুযোগ নাই, তাইলে যাইবেন কই? মদিনাবাসীর আমি ওয়াদা দিয়েছিলাম যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় তো মদিনায় থাকবো, আমি যখন পর্দা দিব তখনও মদিনায় থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী আজরাইল যখন তার চারটা কবজ করে শাহাদাত আঙ্গুলটা বুকের উপরে রাখছে, শাহাদাত
হচ্ছে তাহিয়াতুল কালবি। এই তাহিয়াতুল কালবির সুরত দিয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আজরাইল আমিন আসছে। বলেন সুবহানাল্লাহ। যখন শাহাদাত আঙ্গুলটা রাখলেন, শাহাদাত আঙ্গুলটা রাখার পরে আল্লাহর নবী ডাকতে বলে আজরাইল, ও আজরাইল তুমি কি আমার ডাক কবজ করতেছ? কয় হ্যাঁ করতেছি। ও আজরাইল তুমি আমার বুকের উপর কি রাখছো? ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার শাহাদাত আঙ্গুলটা মাত্র রাখছি, আমার তো মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখছো। ও আজরাইল রে আমার উম্মতের জান কবজ করার সময় কি তুমি এমন কষ্ট দাও? ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পৃথিবী সব থেকে কম কষ্ট আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ। পৃথিবী সব থেকে কম কষ্ট নবী আপনি পাইতেছেন, আর তাদের কত কষ্ট এর হিসাব নাই। আল্লাহর নবী ডাকতে আজরাইল রে দুনিয়ার সব কষ্ট আমার রে করার সময় আমার গুনাহগার উম্মত যেন কোনো টের না পায়, আমার আশিক রাসূল যেন কষ্ট না পায়। বলেন সুবহানাল্লাহ। আজরাইল ওই দিন আল্লাহর নবীর কাছে ওয়াদা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি ওয়াদা দিলাম যে আপনার আশিক রাসূল উম্মতি মুহাম্মদীরা মৃত্যুবরণ করবে, তারা কোনো টের পাবে না। একজন বাচ্চা মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমাই যায়, একজন আশিক রাসূলের মৃত্যু এমন ভাবে হবে। বলেন না সুবহানাল্লাহ। বলার আগে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার চিন্তা করে উম্মতের চিন্তা করতেছে, উম্মত মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হবে, আশিক রাসূলের কেমন যন্ত্রণা হবে, নবী এই চিন্তা করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর রূহটাকে নিয়ে নেওয়া হলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের রূহটাকে নিয়ে নেওয়া, যখন রূহটাকে আল্লাহর নবীর কাছ থেকে নিয়ে দিলেন, নিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের রূহটা যখন প্রথম আসমানে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহ সালাম মারহাবা করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বলে বলে স্লোগান দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমান যখন নিলেন, আজরাইল এখানে নিয়ে ঘুরতেছে। আর এই দিকটা দুনিয়ার মধ্যে একটা কান্নাকাটি রোল করে গেছে, নবী তো আর দুনিয়ায় নাই। বলেন না সুবহানাল্লাহ। নবী আর দুনিয়ায় নাই। বাফাতেরা কাঁদতে, শের খুদা আলী কাঁদতে, ইমাম হাসান ইমাম হোসেন কাঁদতে, আল্লাহর নবীর যিনি সর্বশেষ স্ত্রী হযরতে আমেনাও কাঁদতে, সাহাবীরা কাঁদতে, মদিনার বাসীরা সবাই কান্নাকাটি রোল করে গেল। নবী তো নাই, নবী তো নাই, নবী তো নাই। এখন নবী যেহেতু নাই, এখন এই দেশ, এই দেশটা, এই রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করবে, নবীর জানালাটা কিভাবে দিবে, কিভাবে কি করবে, মানুষ পেরেশান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ পেরেশান হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত শের খুদা আলী সবাই পেরেশান হয়ে গেছে। এখন কি করবে? নবী তো কইলা যায় নাই, কি করব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মৃত্যুর পরে এখন জান্নাতুল বাকিতে তার দাফন করব না, জান্নাতুল মুআল্লায় করব, কোন জায়গায় করব? নবী তো কইলা যায় নাই। সুবহানাল্লাহ। কথা নবী তো বলে নাই যে আমি মরার পরে জান্নাতুল বাকিতে দাফন করো, আমি মরার পরে জান্নাতুল মুআল্লায় করো, আমি মরার পরে মক্কায় লাশটা নিয়ে যাও। নবী তো এই কথা বলে। এখন পেরেশান হয়ে গেল। একদিকে লাশ দাফন করবে কোথায়, এদিকে এই পেরেশান, আরেকদিকে হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা দায়িত্বটা কারে দিবে, এই পেরেশান। এর মধ্যে সাহাবীদের মধ্যে একটা গোলমাল সৃষ্টি হয়ে গেল। তাদের মধ্যে একটা কেউ বলতেছে যে না, দায়িত্ব পাবে শের খুদা আলী যেহেতু মেয়ের জামাই, কেউ বলতেছে যে ওসমান বিন দুরাই, কেউ বলতেছে উমর, কেউ বলতেছে আবু বকর। এরকম তাদের মধ্যে একটা কি হয়ে গেছে, নবীজি মারা যাওয়ার পরে মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হইতে সময় গেছে 3 দিন। কয়দিন? 3 দিন। নবীজি মারা যাওয়ার পরে 3 দিন এখনো লাশ দাফন হয় নাই, জানাজা হয় নাই। কারে খেলাফত দিবে, কারে দায়িত্বটা দিবে, যে নবীজির পরে কারে দায়িত্ব দিবে, এরকম কোন সিদ্ধান্ত এখনো বুঝতে সময় কাটি 3 দিন। 3 দিন অতিবাহিত হয়ে গেছে। সাহাবীদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে। কেউ বলে আবু বকর, কেউ বলে উমর, কেউ বলে উসমান, কেউ বলে আলী। এরকম যখন মতানৈক্য, আবার কেউ বলে আলী রে মুয়াবিয়া, এরকম যখন মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে, 3 দিন সময় গেছে। এদিকে আজরাইল আমিন আলাইহিস সালাম রূহটা নিয়েছে। কোন ভালো মানুষ যদি মারা যায়, তার রূহ যায় ইবলিনে। কোন
খারাপ মানুষ যদি মারা যায় তার রূহটা নিয়ে আগে চিনি কথা বুঝছেন আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনের নবীর যখন রূহ মুবারক নিল প্রথম আসমান গেল দ্বিতীয় আসমান গেল তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ আল্লাহর আরশে আজিম সাত জমিনে নিচে সব জায়গায় গেল যে রূহ নিচে ঠিকই কিন্তু এই রূহটা রাখবো কোথায় এই কথাটা তো আল্লাহ আজরাইলকে কইছে না বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নবীজির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল না বলে হুজুর নবীজির কালিমা কি ছিল নবীজির কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইন্নী রাসূলুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার রাসূল বলেন না সুবহানাল্লাহ রাস্তার যে রূহটা নিয়ে কোথাও পায় না আল্লাহর কাছে দরখাস্ত করে আসে ও বাড়ি আল্লাহ তাআলা মাবুদ গো আল্লাহ তাআলা আমি তো নবীর রূহটাকে নিলাম এখন নবীর রূহ রাখার মতো কোনো জায়গা তো আমি পাই না ওই রাখবো আপনি তো আমারে বললেন না ওই রাখবো ভালো মানুষের রূহ চিনে রাখবো খারাপ মানুষের রূহ চিনে রাখবো আমার আপনার নবী তো উদাহরণের বাচ্চা তো সাধারণ কোনো মানুষ না সাধারণ রূহের সাথেও তো তার রূহটা রাখা যাবে না এখন কোথায় রাখবো আল্লাহর নবীকে রহমাতাল লিল আলামিন নবীর রূহটা নিয়ে আজরাইল যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয় ও আজরাইল আমার বন্ধু নবীর রূহটা পৃথিবীর কোনো জায়গায় রাখার জন্য আমি এই রূহটাকে জায়গা কোথাও রাখি নাই আমার আরশে আজিম সহ কোথাও রাখি নাই কোথাও রাখতে পারবা না ও আল্লাহ এই রূহটাকে কি করবো কয় যেখান থেকে আনছো সেখানে আবার নিয়ে দিয়ে আসো বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা যে বলি জিন্দা নবী তার প্রমাণ আমার থেকে না আল্লাহর নবীকে আল্লাহর নবীর রূহ মুবারক যখন নিয়েছে তিন দিন পরে যখন রূহটা আল্লাহর নবীর লাশ যখন দাফন হয় না আর আজরাইল এই রূহটারে আবার নবীর সিনার মধ্যে দান করে দিয়েছে সিনার মধ্যে যখন দান করলেন তখন তারা সিদ্ধান্ত নিলেন হযরত আবু বকর হবেন এই নবীর পরে সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর তারা নির্ধারণ করলেন নির্ধারণ করার পরে হযরত শের খুদা আলী দেখলেন যে নবীর চেহারাটা দেখবেন মুখটা একটু উদার করলেন মুখটা একটু সরানোর পরে দেখতেছে নবী মরার পরেও রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে বলেন না সুবহানাল্লাহ আর বলেন না সুবহানাল্লাহ হযরত শের খুদা আলী ডাকতে ওমর আবু বকর উসমান তোমরা কোথায় আছো সাহাবীরা তোমরা কোথায় আছো দেখে দাও আমার নবী মরে নাই কে বলেছে নবী মারা গিয়েছে এই যে দেখো আমার নবীর জবান থেকে রব্বি হাবলি উম্মতি বলে বলে আমার নবী ঠোঁট লাগতেছে বলেন না সুবহানাল্লাহ ঠোঁট যখন লাগতেছে না আমার নবী তো মরে নাই এখন কি করবেন ভাইকে আওয়াজ আসলো হ্যাঁ নবী মরে নাই নবীকে আবার তার রূহটা নবীর ভিতরে দেওয়া হয়েছে যেহেতু নবী পর্দা নিয়েছে এখন নবীকে কি করতে হবে এমন তো অবস্থায় নবীকে দাফন করতে হবে এখন দাফন কিভাবে করবে জানাজা কিভাবে পড়াইবে জানাজা কি কোনো মানুষ পড়াইছে কিনা কে পড়াবে নবী তো বলে গেছে না জানাজা কে পড়াবে এরকম দিক নির্দেশনা তো দেয় নাই হযরতে শের খুদা আলী ডাকতে বলে কি জানাজা দিবা আমার নবী তো বলে নাই মরা মানুষের জন্য জানাজা ফরজ আমার নবীকে একটু চিন্তা আমার নবীর জানাজা দেওয়া যাবে আমার নবীর জানাজা দেওয়া যাবে না আমার নবীরে পৃথিবীর এমন কোনো মোল্লা নাই বলতে পারবো যে আমার নবীর জানাজা হয়েছে তাহলে হুজুর তো নবীর দাফন করলো কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কাইতে আওয়াজ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন মিকাইলকে ইসরাফিল সহ সকল ফেরেশতা আল্লাহর যত সৃষ্টিকুলের ফেরেশতা আছে ৭০,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ সর্বপ্রথম রাসূলুল্লাহ রাস মুবারকটা যখন ছিল ৭০,০০০ ফেরেশতারা আল্লাহর নবীকে তওয়াফ করছে কিভাবে করছে হাজী সাহেবদের ৭ চক্কর মারে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী লাশটারে ওইভাবে সামনে রাখা ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বলে এভাবে কি করছে নবীর লাশটারে রাখা ফেরেশতারা সর্বপ্রথম তওয়াফ করছে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ফেরেশতারা কি করছে আমার নবীর লাশটারে রাখা সর্বপ্রথম তওয়াফ করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তওয়াফ করেছে তারপরে এই নবীর লাশটারে যত পুরুষ সাহাবী ছিল সকল পুরুষ সাহাবীরাও
এই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীর উপরে দুরূদ পড়ে পড়ে এভাবে ঘুরে ঘুরে তোয়াফ করছে। সুবহানাল্লাহ। নবীর এই রাস্তার নাকি কি করছে? ঘুরে ঘুরে সাহাবীরা দুরূদ পড়ছে। কি করছে? বইয়া না দাঁড়াইয়া? দাঁড়াইয়া। নবীর নাস পড়ার সামনে সাহাবীরা কি করতেছে? দাঁড়াইয়া ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়তেছে, তাওয়াফ করতেছে। তারপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন এর যত নারী আপনার সাহাবী ছিল তারাও তোয়াফ করছে। তারাও কি করছে? সাহাবীরা তোয়াফ করে করে দুরূদ পড়া পড়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইলা এখন কই নাফত করব? জান্নাতুল বাকি না জান্নাতুল কই নাফত করব? না গায়েবে আওয়াজ আসছে আমার রহমতের নবীরে তো মারা যায় নাই। যেটা মানুষ থাকবো তার নিজস্ব ঘরে, যেটা মানুষ থাকবো কোন ঘরে? তার নিজস্ব ঘরে। তো তার নিজস্ব ঘর কোনটা? বর্তমান মসজিদুল নববী মা আমেনার যে ঘর, সেই ঘর, যে ঘরে নবী কি করছে? পর্দা দিয়েছেন এই ঘরে। তো এই ঘরের মধ্যে কি করছে? নবীর দাফন করা হচ্ছে। মরা মানুষের জন্য আপনি একটা জ্ঞান করেন, মরা মানুষের জন্য জানাজা পড়া কি ফরজ। একটা মানুষ মারা গেলে তার দেহের মধ্যে যখন আমরা জানাজা দিই তো তার দেহের মধ্যে রূহ থাকে না। তো রূহটা কবরে যাওয়ার পরে রূহটা আমরা দেয়, তখন ফেরেশতারা প্রশ্ন করে, বলতেন নাকি প্রশ্ন করে, হাদিস শরীফে স্পষ্ট আছে যে মানুষ যখন মারা যাবে কবরে যাবে 40 কদম কবর করে আসার পরে আল্লাহ আল্লাহ তার কবরে রূহ দেয়, তারপরে উঠে বসায়, তারপরে বলতেন নাকি তারা কি করে? প্রশ্ন করে। কিন্তু রহমতের নবী যখন 3 দিন দুনিয়ার বুকে মারা যাওয়ার পরে 3 দিন অবস্থান করতেছে, আল্লাহর আরশে আজিম সকল কায়নাতে কোথাও যখন নবীর রূহটা রাখার মতো কোনো জায়গা নাই, আবার নবীর রূহটা দুনিয়ায় থাকতে নবীজির সিনার মধ্যে কি করছেন? আজরাইল আমিন দিয়ে দিয়েছেন। এই কারণে নবীজির কোনো জানাজার নামাজ হয় নাই। ঠিক না নবী? আর জানাজা কি মরণের সাথে কেন জানাজা? জাকাতের সাথে কি এর জানাজা? তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তারা কোথায় রাখলেন? মসজিদ নববীতে মা আয়েশার ঘরের মধ্যে কি করলেন? তারা রাখলেন, কবরস্থ করলেন, রওজা বানাইলেন। বানানোর পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তো দুনিয়ায় নাই। আল্লাহ নবী একজন সাহাবী নাম হচ্ছে হযরতে বেলাল। নাম কি? হযরতে বেলাল। তিনি এই দৃশ্য দেখে তিনি বলে, যেই দেশে যেই মদিনায় নবী নাই, যেই জায়গায় নবী নাই, এই জায়গায় আমি আর আযান দেব না, এই দেশে আর আমি থাকবো না। কে বলতেছে এটা? বিলাল বলতেছে। আর আমি যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম, তো আমি নবীকে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম। সর্বপ্রথম যখন আযানের ইতিহাস আসলো, আযানের ঘোষণা আসলো, হে নবী আপনি আযান দেন, তো কাবাগরের উপরে উঠে দাঁড়াইয়া আযান দেওয়ার কথা বলছে নবীজি, যে আপনি এখন কি করেন? বেলালকে বলছে, বেলাল তুমি কাবার উপরে ওঠো, কাবাগরের উপরে ওঠো, উঠে দাঁড়ায় আযান দাও। আপনার হযরত বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমি কাবাগরের সামনে থাকতাম তাহলে না কাবাগরের সামনে রেখে আমি কি করতাম? আযানটা দিতাম। ডাইনে থাকলে বামে ফিরে আযান দিতাম, বামে থাকলে ডাইনে ফিরে আযান দিতাম। এখন আপনি কাবাগরের উপরে আমার উঠে দিলেন, এর উঠে যদি আমি আযানটা দেই, এখন আমি কোনটা রেখে বামাইতাম, কোন দিকে ফিরে আযান দেব? সর্বপ্রথম যখন আযানের ইয়ারা আসলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে, হে বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। সুবহানাল্লাহ। তুমি কোন দিকে ফিরে আযান দাও? আমি নবীর দিকে ফিরে আযান দাও। কাবাগরের উপর থেকে যখন আযান দিছে, রাসূল যেদিকে দাঁড়াইছিল সেদিকে কি করছে? সেদিকে ফিরে নবীর দিকে ফিরে আযান দিছে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আমি যতদিন আযান দিছি ততদিন তো আমি আমার নবীকে দেখে আযান দিছি, এখন কিন্তু নবী না, আমি আর আযান দেব না। মদিনা থেকে এসে চলে গেল সিরিয়া দামেস্কের উদ্দেশ্যে। তাকে মক্কা দিয়া হযরতে আবু বকর নামে একদিন এশার নামাজ শেষ, এশার নামাজের পরে হযরতে আবু বকর, তখন হযরতে আবু বকর খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে যখন মসজিদে নববী থেকে বাইরে হয়, ইমাম হচ্ছে হযরত আবু বকর। এশার নামাজ হযরত আলী পড়ে যেদিন নবী মারা গেল, মারা যাওয়ার পরে
এশার নামাজ পড়ে হযরতে বেলাল ওই কাঠটি কোটটা গোল কইরা এখন তাবলীগের মানুষের কাঠটিটা কাটতো, আগের মানুষের কাপড়ের কাঠটি লইতো, যে কোনো জায়গায় গেলে কাপড় দিয়ে বাইটা কাঠটি দিত। তো এই কাঠটি নিয়ে মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায় রয়েছে হযরতে বেলাল। কারণ কি, আবু বকর নামাজ শেষ করে বাড়িল, আবু বকরকে বিদায় নিয়ে এসে চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে এশার নামাজ শেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন, দেখলেন আরো সাহাবীরা দাঁড়ায় রয়েছে, হযরত বেলাল কাঁদতেছে। ডাকতে বলে, ও বেলাল তুমি কাঁদো কেন? আবু বকরকে বেলাল ডাকতে বলে, আবু বকর রে, এই দেশে নবী নাই, এই দেশে আমি বেলাল থাকবো না, এই দেশের মসজিদে আমি আযান দেব না। যখন আমি আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, নবীর সামনে দেখা বলতাম, এখন যেহেতু নবী নাই, আমি বেলালের দ্বারা আর আযান সম্ভব হবে না, আমি চলে যাই। তো এই কথা বলে হযরত বেলাল কি করলেন, সিরিয়ার দামেস্কে চলে গেলেন। সিরিয়ার দামেস্কে চলে গেলেন, ওখানে বসবাস করতেছে। হযরত বেলাল যখন এরকম এই খবর আবার দায়িত্বে কোথায় গেছে, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে গেছে, যে বেলাল তো নাই, মসজিদ নববীতে তো বেলাল আযান দেয় না, ওইটুকু মুয়াজ্জিন আযান দেয়, এখন বেলাল তো চলে গেছে, নবীজি নাই, এই রাগে এই কষ্টে সে সিরিয়ার দামেস্কে চলে গেছে। হযরত ইমাম হুসাইন চিঠি লিখছে যে বেলাল, যেই জায়গায় নবী নাই কে বলছে, নবী তো মসজিদ নববীতে আছে, নবী তো নবীর হুজরা মুবারকে আছে, তুমি আযান দিলে তো নবী শুনতে পাইতো, তুমি যে আযান দাও না, এই জন্য নবী তো রওজা মুবারক থেকে কষ্ট পায়, কারণ আমার নবী তো মরা নবী না, আমার নবী জিন্দা, নবীর তো সালাত দিলে নবী শুনতে পায়, নবী জীবিত থাকতে বলে গিয়েছে। তো যেহেতু নবী রওজা মুবারকে জিন্দা, তুমি কেন সিরিয়া দামেস্কে থাকবা? তুমি ফিরে আসো, আমার নবী কষ্ট পাইবে, আরবের মানুষ তোমার জন্য হাহাকার করে গেছে। এরকম চিঠি যখন পুষলো, চিঠি পুষার পরে সাথে সাথে আবার কি করলেন, বিলাল চিঠি পাইয়া আর দেরি করছে না, ইমাম হোসাইনের চিঠি যখন পাইছে সাথে সাথে আবার বিলাল কি করছে, কাঠটি কোটটা নিয়ে আবার চলে আসে। ওই সময় রাত্র গভীর, এই সময় সিরিয়া দামেস্কে থেকে বেলাল নবীর এই মসজিদ নববীর কাছে আসছে, এই সময় রাত্র অনেক গভীর, ফজর আযানের টাইম হয় নাই, কিন্তু হযরতে বেলাল ঘরে যায়, হযরতে বেলাল মসজিদ নববীতেও নাই, হযরতে বেলাল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে বইসা কফরদার রওজার সাথে শুধু বাইরে গেছে আর ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছে, বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আপনার নবী আমাকে ক্ষমা করবেন, আমি মনের কষ্টে আমি চলে গিয়েছিলাম, যে ইমাম হোসেন আপনার নাতি বলছে আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলে বলে বেলাল কি করতেছে, ওই রওজা মুবারকের সাথে তার কফর বাইরে গেছে আর কান্নাকাটি করতেছে। খবর চলে আসলো মদিনার মধ্যে, বেলাল ফিরে আসছে, খবর চলে আসলো, সকল মানুষ এসে উপস্থিত হয়ে গেল ফজরের সময়। যেই মুয়াজ্জিন মসজিদ নববীতে বর্তমানে বেলালের অনুপস্থিতিতে নিয়োজিত ছিল, ওই মুয়াজ্জিন আর ফজর আযান দেয় না, ফজর আযান ওই মুয়াজ্জিন দেয় না, যেহেতু বেলাল আসছে, বেলাল আযান দেয় না। ইমাম হোসেন আসছে, ইমাম হোসেন এসে বলে বেলাল রে, তুই যা যায় আযান দে, তুমি যাও যাই আযান দাও, নবী তোমার আযান শুনতে পাবে, বলেন না সুবহানাল্লাহ। নবী তোমার আযান শুনতে পাবে। হযরত বেলাল আল্লাহ মসজিদে নববীতে আল্লাহর ঘরের মধ্যে যখন দাঁড়ায় আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আযান শুনে নারী পুরুষ ছোট বড় বৃদ্ধা যারা আছে সব মানুষ শুধু মসজিদে নববীর দিকে দৌড়াইতেছে, কি রে বেলাল বুঝে আবার ফিরে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলেছে, প্রথমবার বেলাল বলছে, দ্বিতীয়বার বেলাল আমার নবীর মত না ভালোবাসতো, ওই দিন নবী নবীর সামনে থেকে যায় বেলাল যখন মসজিদে নববীতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তারপরে প্রথমবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে মানুষ আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করছে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। ওই বেলাল কইটা ভাইটা
আসলে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে এরপরে আর কোনো শব্দ বলার সুযোগ পাইছে না। তারা মসজিদে নববীতে মারা গেছে। আল্লাহ রাসূল মারা গেছে। নবীজিরে হযরত বেলাল কেমন ভালোবাসতো, এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের প্রেম। নবীর সাথে সাহাবায়ে কেরামের প্রেম, যে নবীকে কেমন ভালোবাসতো। আসলে মুহাম্মদ রাসূল একবার বলছে, আরেকবার বলার সময় বেলাল নাই, মসজিদের ভিতরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবীকে কেমন ভালোবাসতো, সাহাবীরা নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। তার প্রমাণ হযরত বেলাল। বেলাল বলে যে এই দেশে নবী নাই, এই দেশে আমি আযান দেব না। সিটি ভাই আসছে, নবী ছাড়া আযান দিছে, তার পরিবার মানে নাই, সে দুনিয়া থেকে বিদায়। তাহলে আপনি আর আপনিও নবীকে যদি ভালোবাসতে পারি তাহলে এই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। যদি নবীকে ভালোবাসা না যায়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীকে কেমন ভালোবাসতো হযরত আবু বকর। এই দৃশ্য দেখে বেলালের জানাজা হইল। জান্নাতুল বাকিতে বেলালের লাশ দাফন করলো। দাফন করার পর বেশি দিন না, অল্প কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিকের একটা রোগ হইল। আবু বকর সিদ্দিক রোগ, আগেকার জামানায় ডাক্তারদেরকে বলা হতো হেকিম, কবিরাজ, হেকিম। দুনিয়ার সব কবিরাজ আছে, বড় বড় যত আরব দেশে যত বড় বড় কবিরাজ, সব কবিরাজ আছে, তার কোনো রোগ ধরা পড়ে না, কোনো রোগ নাই। তো মায়েশা তো আবু বকরের মেয়ে, কিন্তু মায়েশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মায়েশা, তিনি কিন্তু আবু বকরের মেয়ে। তো মায়েশা সব কবিরাজ, ডাক্তার কবিরাজ আছে, রোগ আর ধরা পড়ে না, ব্যাপার কি রোগ ধরা পড়ে না। একজন অনেক বড় কবিরাজ মানে হেকিম, উনি আসছে, আয়েশা বলে আপনি একটু শ্বাস পালান, আপনি শ্বাসের গাটা একটু নেই। খুব বুদ্ধিমান বিচক্ষণ লোক আর কি। তো আবু বকর শ্বাস পালাইলো, তিনি নাকের গাটা নিল, দেহে ভিতর থেকে ফোঁড়া করতে হলো। ভিতর থেকে ফোঁড়া বলতো, ফোঁড়া বলতো আসে। কি ব্যাপার কি, আপনার ভিতর থেকে ফোঁড়া বলতো আসে, কারণ কি? ওই আবু বকর ডাক্তার বলছে, হেকিম রে, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমার রোগটা ধরতালো না, কিন্তু তুই হেকিমে ঠিকই ধরলি। আমার রোগটা কি তুই হেকিম ঠিকই ধরলি। ওই হেকিম আল্লাহ নবীর স্ত্রী মায়েশার কাছে গেলেন, গিয়ে বলেন, আয়েশা আপনার বাহের শরীরে তো কোনো রোগ নাই, তো আমার বাপে তো অসুস্থ, খাইতে না, কথা কইতে না, ব্যাপার কি? আপনার বাপের পেটের রোগে বসছে, কোন রোগে বসছে? পেটের রোগ। আয়েশা বলে, বাবা বুড়া বয়সে তোমার আবার কি এমন পেটের রোগ হলো? ডাক্তার এই কথা কইলো, তুমি নাকি কার পেটও করছো? আর কি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর মারে, আমি দুনিয়ার কোনো মানুষের প্রেমে হই নাই। নবী যে গেছে গা, এই বিরহ বেদনা আমি কারো কাছে বলতে পারি না। এই কষ্ট, নবীর প্রেমে এত কষ্ট আমি ভোগ করছি, প্রেমের আগুনে জ্বলিয়া আমার কলিজাটা আঁকড়া হয়ে গেছে। এই জন্য আমি আর কোনো কিছু খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, আমার কোনো কিছুর মধ্যে মন বসে না। শুধু নবীর কাছে কখন যাবো, নবীর সাথে কখন দেখা করবো, আমি এই পেরেশানি করতে আসি। বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার যখন বইরা গেল, তার 3 দিন পরে কি করলো? হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল। আচ্ছা, হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হযরত মায়েশা বললেন, বাবা আপনি মারা গেলে আপনাকে কোথায় দাফন করব? আপনি বলেন কি জান্নাতুল বাকি, জান্নাতুল মোল্লা, না অন্য কোনো কবরস্থানে কোথায় আপনি দাফন করব? বলছে, বা আপনি যদি মারা যান, আমি গোলামি করছি কার? আল্লাহ।
আমি অনুসরণ করছি কারে নবীর, ভালোবাসছি কারে নবীর, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা নবীর রওজার সামনে দিবা, নবী যেন দাফন করতে হয় এমন দাফন করবা। নবী যদি দাফন করতে মানা করে সারা জীবনের লেগে লাশটা এই দুনিয়ার মানুষের কাছে এমনি কি করে দিয়ে রাখবা, আমার লাশ কোনোদিন দাফন করবা না। বলে না সুবহান, আর বলবেন না সুবহানাল্লাহ। কেমন দেখ ভালো, নবী মেরে বলে গেছে, আমরা কই না নবী বলে গেছে, বেঁচে গেছে, বলে গেছে, সাহাবীদের আকীদা কি নবী বলে গেছে, তো বইরা গেলে কি আবার কইলো যে বড় বড় লাশটা নিয়ে কইরা রওজার সামনে মারা গেছে 3 দিন পরে ঠিক কথা অনুযায়ী কি করলো, লাশটা নিয়ে রওজার সামনে রাখলো। রাখার পরে হযরতে শাহের খোদা আলী বলে, লাবাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার যে ভালোবাসার মানুষটা আপনার কাছে রাখছি তিনি মারার আগে বইলা গেছে আপনি অনুমতি যেখানে দেন সেখানে তাকে দাফন করা হবে। আল্লাহর নবী রওজা মুবারক থেকে আওয়াজ এসেছে, হে আলী, আমার ভালোবাসার মানুষ যিনি আমার হিজরতের সাথী, তিনি আমার কবরেরও সাথী, তিনি আমার জান্নাতেরও সাথী, অর্থাৎ আমার এই ভালোবাসার আমল করলে আমার কাছে দাফন করো। সুবহানাল্লাহ বলতে না, ওই দাফন করতে হয়েছে আমার কাছে। যারা হাদিসে আছে যারা হজে গেছে তারা বলতে পারবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সবুজ গম্বুজ, রওজার পাশে ছোট একটা সাদা গম্বুজ আছে, এই সাদা গম্বুজ হলো আবু বকরের মাথা শরীফের গম্বুজ, আর সবুজ যে গম্বুজ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে ভালোবাসলে ভালোবাসার মানুষের সাথে থাকা যায়, কথা বুঝছেন নি? তাহলে এই ভালোবাসাটা কার সাথে করতে হবে, আমাদের নবীর সাথে। নবীর সাথে ভালোবাসা যদি আমরা করতে পারি, নামাজ পড়ে মজা রাখবো, হজ করে মজা রাখবো, যাকাত দিয়ে মজা রাখবো, আমল আখলাক ইবাদত বুদ্ধি করে শুধু মজাই রাখবো। নবীর সাথে প্রেম নাই, হাজারো ওই ধুলা ছাড়া একটা ধুলা এটা তলা যদি না থাকে, হাজারো হারলাই পাঁচ ধরে সকালবেলা থেকে যে পাঁচ নাই, ঠিক ভালোবাসা ছাড়া প্রেম ছাড়া ইবাদত করলে ইবাদতের কোনো দাম নাই। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নবীর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে, আমল আখলাক নিয়ে আমরা যেন সঠিক জিন্দেগি গঠন করতে পারি, কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।